কিশোরগঞ্জের ভৈরবে এক মাছ ব্যবসায়ীর ৩টি বোয়াল মাছ ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ৮টার দিকে ভৈরব পৌর শহরের নাটাল মোড়ের সিরাজনগর এলাকায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। ভুক্তভোগী মাছ বিক্রেতার নাম বিকচান। তার বাড়ি কুলিয়ারচর উপজেলার ৬ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। এ বিষয়ে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বিকচান মিয়া জানান, আমি ভৈরবের ফেরিঘাট এলাকার পঙ্কু মিয়ার বাজারে ৫০ বছর যাবৎ মাছ বিক্রি করি। প্রতিদিনের মতো গতকাল সোমবার সকাল ৮টার দিকে মাছ বিক্রি করতে কুলিয়ারচরের ৬ গ্রামের থেকে ভৈরব ফেরিঘাট এলাকার পঙ্কু মিয়ার বাজারে আসার পথে ভৈরব নাটালের মোড়ে সিরাজনগর এলাকায় আসলে কয়েকজন ছিনতাইকারী আমাদের চলন্ত রিকশা থামিয়ে দেশীয় অস্ত্রে ঠেকিয়ে আমার কাছে থেকে ৩টি বোয়াল মাছ ও সাথে থাকা নগদ ১৫০০ টাকা ও রিকশা চালককে সমিতির কিস্তি ১২০০ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি ছিনতাইয়ের বিষয়টি ওই এলাকার সাবেক কাউন্সিলর হারুনুর রশিদকে জানালে তিনি ছিনতাইয়ের সাথে জড়িতদের খোঁজে বের করে। পরে আজ মঙ্গলবার সকালে ছিনতাইকৃত মাছ ও টাকা ফেরত দেয়। সাবেক কাউন্সিল হারুনুর রশিদ বলেন, আমাকে যখন মাছ ব্যবসায়ী বিকচান বিষয়টি জানান তখন আমি ছিনতাইয়ের সাথে জড়িতদের খোঁজ বের করি। পরে ছিনতাইকারীদের বাড়িতে গিয়ে দেখি ছিনতাইকৃত বোয়াল মাছ কেটে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। পরে আমি এই কাটা মাছ ও ছিনতাইকৃত কিছু টাকা পুনরায় ফেরত এনে মাছ ব্যবসায়ীর কাছে আজ সকালে ফেরত দেয়। তিনি আরো বলেন, ভৈরবে মাসে ১৫ থেকে ২০টির মতো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তাই তিনি ভৈরব থেকে ছিনতাইকৃত মুক্ত করতে স্থানীয় প্রশাসন সহ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। ওরা তো সাথে যারাই ছিল ৩-৪ জন লোক ছিল, ৩-৪ জন লোক ছিল। ওরা কাইটা চুলাই দিবে, তখন আমি লোক পাঠাই মানে রাখলাম যে না পাক করা যাবেন। তখন সাংবাদিক হইলো আমার সাথে ছিল, আমাকে যখন ফোনটা আসলো আমি বলছি যে অবস্থায় আছে মাছ সহ নিয়ে আসো। তা মাছ সহ আইন না আমার কাছে আইন না পচাইছে ৩৭০০। ওরা যারা নিয়েছে আমার কাছে সংবাদ আছে মানে ২৭০০ টাকা, এর মধ্যে আমার ১৫০০ টাকা ফেরত দিছে। ১৫০০ টাকা ফেরত দিছে। পরে আমি এগুলো মাছুলার আমি দিয়ে মানে লোক মাধ্যম আমি দিয়ে দিছি। এদের দৌরত্ব শেষ নাই। তা আমরা বা আমাদের এলাকাবাসী আপ্রাণ চেষ্টা করি মানে করতেছি যে এগুলাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং আমি ওদেরকে চেষ্টা করছি আমার সামনে আনার জন্য, কিন্তু ভয়ে আমার সামনে ওরা আসে নাই। আগে তো টোটালি রাখলা, ইদার টোটালি এনো উঠো না তোমরা। কোন আমরা যাই আমরা রাখতাম না, সামনে নেমে পড়ে কোন নামতাম না। সামনে আনছে আইনের গাড়ি হারা ঢুয়াইছে, ওই যে স্টেলটা না বেটা কেন ঢুয়া যায় কোথাও যায় টা দিয়ে একটা কোথাও ৫০০ টাকা দিই। এখন নেও ৫০০ টাকা নেও গা, আমার তো ৭০০ আছে। আরিন পড়াশোনা আমার ভাই লাগে, আমার ইটার লাগে। তারপরে কোথাও নাই তো বুঝি না, লাইকে দিছি। লাইকে দেওয়ার পরে বুলের থেকে মাছ দিছে, মাছ না পালাই দিছি। তারপরে কই বাধা দিন ব্যাগের মাঝে, কইয়ের ব্যাগও কলার ভিতরে পালাই দিছি। কলা দেওয়ার পরে মাছটা সব লাইকে দিলে অনেকে করা কলা দেখা। আর মাছ তো আমার মাছ দিছি গা, তো মাছ নিয়ে গাতে আমার গাড়ি উলে রেখে তোরা ভাই, আর আমি আর কি হরু। তারপরে লয়ে গেছে ওরা গেছে গেছে গো। তারপরে আমি বললাম কি মাছ বেঁচে যায় বাজারে করলাম। তারপরে কমিশনার বাদ দিলাম ২০০০ ৩৭০০ টাকার মধ্যে আমি ১৫০০ টাকা পাইছি। আর বল মাছ কাটতে আর বলে হাই লেগেছি ৩৭০০ টাকার মধ্যে ১৫০০ পাইছি। আর এটা বলে আর অর্জুন লাগছে, আর বল মাছ কাটতে লাগছে, বল মাছ তো আমরা কুলিয়ারচর থেকে মাছ নিয়ে বাজারে আসতেছিলাম। তো ওনারা আমাদেরকে আগে থেকে টার্গেট করতো, আগেও একবার আমাদেরকে আটকাইছে। আটকানোর পরে টাকা টুকা রাখছে, তারপরে বলছে যে আর আমাদেরকে আটকাইতো না। তারপরে গতকালকে যখন বাজার কুলিয়ারচর আড়ত থেকে মাছ নিয়ে যেতেছিলাম সকাল ৮টার দিকে, তারা আবার আমাদেরকে টার্গেট করে দাঁড় করেছে। দাঁড় করানোর পরে আমার বাবার পাশে বসছে ওরা একজন, আর একজন এই সাইডে বসছে, আর চিনির সামনে দুজন। আমার চিনি থেকে নামাই দিয়ে দাঁড় করে নিচ্ছে। তারপরে বলতেছে চিনি তোরা ভিতরে ঢুকা, ওই যে কয়লা মাপার স্কেল আছে না ওইদিকে ঢুকাইছে। ঢুকানোর পরে আমার বাবার এমন ভাবে নিচ্ছে, গাড়ি ধরে নিচ্ছে আর কি, আর আমার এমন ভাবে ধরে নাই। যাওয়ার পরে বাবার বলতেছে যা কিছু আছে বের করো। ভৈরবে চিন্তা একটি মারাত্মক সমস্যা আকারে দেখা দিয়েছে। এখানে ভৈরবের বাহিরের লোকজন তো আছেই, এবং ভৈরবের লোকজনও ছিনতাইকারীদের বিভিন্ন সড়কে ছিনতাইয়ের কবলে পড়ছে। বিশেষ করে পলাশ সিনেমা হল সংলগ্ন স্টেশন রুট
নদী বাংলার সামনে, তারপরে নাটালের মোড়, গাছতলা ঘাট, হাজী আসমত কলেজের সামনের রাস্তা, চণ্ডীবের আইবি রহমান চত্বর সহ পৌর এলাকা সহ উপজেলার 7টি ইউনিয়নের বিভিন্ন স্থানে সামনে গেলে ছিনতাই মারাত্মক রূপ ধারণ করেছে। পুলিশি টহল জোরদার না হয় এবং 5 তারিখের পরে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে ছিনতাইকারীরা আরো বেপরে হয়ে উঠেছে। খুদ ভৈরব বাজারের বিভিন্ন অলিগুলিতে মাঝরাত থেকে ভোর রাত পর্যন্ত ভৈরব বাজারের অলিগুলিগুলি মানুষের জন্য একটা আতঙ্কের পরিণত হয়।